এই জায়গাটা দেখে কি কারোর চেনা চেনা লাগে? এটা হচ্ছে যে ধানমন্ডি। মাঝে মাঝেই মনটা উতলাই ওরে, মনটা আবার হঠাৎ করে বুফে বুফে করতেছিল। আর এক আইটেম হইবে না, দুই আইটেম হইবে না, বিভিন্ন ধরনের আইটেম দরকার। তো এর লেগে ভাবলাম যে ধানমন্ডির দা ক্যাফেরিয়াতে যাই। এই মাইটা আবার দেখতেছি খাইলে জিরাইতে আসলে, এর লেগে এখন চিত্তে রয়েছে ওরম। যেহেতু দেরি করে আইছি, এর লেগে চিন্তা করলাম যে খামো আনে পরে, তো আগে একটু ভিডিওটা করে লই, কারণ খামো ভিডিও করবো এতে বেশি দেরি হয়ে যাবে, খাওয়ানোর বাগে পাবো না। এমনিতে দেরি করে চলে আইছি। তবে এখানে সালাদ সেকশনে কিন্তু সব সালাদই রয়ে গেছে। মানুষ কি সালাদ কম খায়? হঠাৎ করে মাথায় এলো এটা তো বুফে, এখানে কেউ ডায়েট করতে আয় না যে অল্প স্বল্প খাবার খাইবে। এখানে তো ডেজার্টের ভান্ডগুলা খালি হয়ে রয়েছে। যাই হোক, টেনশন করে কোনো লাভ নাই, শেষ হয় আবার দেয়, শেষ হয় আর আবার দেয়। তো এখানে ভেজিটেবল টেম্পুরা ছিল, অন্থন ছিল, পাপড় ছিল, আর অনেক কিছু ছিল পাকোড়া টাইপের। আমি সবকিছু দেখি নাই, খেয়ালও করি নাই। আর হচ্ছে যে শাহি টুকরা ছেলে, লাচ্ছা সেমাই, আর ডেজার্টের মধ্যে আরো অনেক অনেক আইটেম ছিল। আমি সবকিছু দিয়ে আবার অল্প অল্প দেখাইতেছি, বেশি ঘোরার সময় নাই আর বেশি ঘুরতেও পারবো না, কারণ আজ যেহেতু শুক্রবার আইছি আমি, তাই মানুষজনের চাপও বেশি। এই পেশে আবার হাঁসের মাংস ছিল ভুনা, এইখানে দেয় আর নাই, দেয় আর নাই। আর এটা হচ্ছে যে কাঁকড়া ফ্রাই, আমি আবার খাইছি অনেকগুলা, দেখামো অনেক। এখানে চিকেন ফ্রাই আছে, পাঞ্জাবি নান আছে, তান্দুরি চিকেন আছে, তান্দুরি হারিয়ালি কাবাব, চিকেন মশলা। এই পেশে আবার বিফ কলিজা ভুনা আছে। আমি আর একটা দেখাইতেছি নাম, ওইটা আছে যে উগান্ডা চিকেন। উগান্ডা চিকেন কি এটা আমি কইতে পারি না, কিন্তু এটার নাম আছে যে উগান্ডা চিকেন। এ পেশে আবার চাউমিন আছে, চাউমিন আবার আমার ফেভারিট। এই যে চাইনিজ ভেজিটেবল আছে, থাই স্যুপ, আর এই যে চিকেন কর্ন স্যুপ, আর এই পাশে যে ক্লিয়ার স্যুপ। যাই হোক, ক্লিয়ার স্যুপটা দেখাইলাম না, কারণ এটা আমার পছন্দ না। যে দুইটা পছন্দ ওই দুইটাই আর কি দেখাইছি। এই যে প্রচুর মানুষজন। আর এই পাশে কিন্তু আইসক্রিমও আছে, কিন্তু আইসক্রিমটা আলাদা করে কিনে খাইতে হবে। আর এই যে ফুচকা, লাইভ ফুচকা, এইখান থেকে নিজেরা ফুচকা বানাই খাইতে হবে। তো এই ভর দুপুরে আমি মনে হয় না ফুচকা খামো। তো আমার ভিডিও টিডিও করা শেষ, এবার এসে যে খাওয়ানোর পালা। তো আমি এবার খাওয়ান টাউন লইয়ে তারপর আইসি। এখানে আমার 7 আপ দিতে আছে ডাইলা। যেহেতু বুফেতে 3 ঘন্টা সময় পাওয়া যায়, এর লেগে তাড়াহুড়ো করার কোনো দরকার নাই, জিরে জিরেই খাওয়া যাইবে। আমার আবার খুব খিদে লাগিয়ে গেছিল ভিডিও করতে করতে, এর জন্য আমি আবার এই খাবারটা নিয়ে খাইতে বইছি। আপনাকে দেখাইতে ভুলে গেছিলাম যে আমি কি কি লইয়েছি, তাই মনে পড়ার পর আমি আবার দেখানো শুরু করলাম। হালকা পাতলা কিছু স্ন্যাক্স টাইপের খাই লইছিলাম। তো এরপর আবার কাঁকড়া দিয়ে শুরু করছিলাম। কাঁকড়া ফ্রাইটা বেশ মজার ছিল। আর এখানে যে বিফ কলিজাটা ছিল, এটাকে পুরা বাসা বাড়িতে রান্না যেরকম লাগে সেরকমই টেস্ট লাগতেছিল। আর চিকেনটা এত নরম ছিল, মনে দেওয়া মাত্র গলে গেছে। টায়ার্ড হয়ে গেছে, এখন যাই হাঁস পেলাম, হাঁস নিয়ে আসছি, একটা চিকেন কিনে আসছি। এখন পর্যন্ত ডেজার্ট আইটেমে হাত দেই নাই, এটা শেষ করি তারপর ডেজার্ট আইটেমে হাত দেব। কোল্ড ড্রিঙ্কসটা আমার এমনিতেও পছন্দের, তাই আমি একটু কোল্ড ড্রিঙ্কসটা আজকে একটু বেশিই খাইছি। আর খাইতে খাইতে মনে হয় 1 লিটারের মতো হয়েছে। এরপর আমি চলে এলাম ডেজার্ট সেকশনে। এখানে আইসা দেখলাম কি কি আছে না আছে। তো এরপর আমি আবার এখান দিয়া বিভিন্ন ধরনের পেস্ট্রি কেক নিলাম, আর কি কি যেন ছিল ওগুলো নিলাম। তারপর ওয়েট করতেছিলাম যে দেখি অন্যান্য কোনো আইটেম আসে কিনা। তো এইটা আবার আসছিল পুডিং, এখানে আবার 2 পিস পুডিং লইলাম। এরপর আবার একটু আরেক পদের আইটেমের পেস্ট্রি নিয়ে নিছি। তারপর একটু পায়েস নিয়ে নিলাম। এটা পায়েস আমি জানি না, তবে এই পায়েসের থেকে আমার বাসার রান্নার পায়েস মনে হয় বেশি মজা লাগতেছিল। আর এই জায়গায় যতগুলা ডেজার্ট খাইছি তার মধ্যে সবচেয়ে ভালো লাগছে পেস্ট্রিগুলা। এই পেস্ট্রিগুলা এত মজা লাগছে, আর মুখে দেওয়া মাত্রই মনে হয় যেন গইলা গেছে। কোনো জায়গায় যাওয়ার আগে আমরা আগেই চিন্তা ভাবনা করি যে আমরা কিরকম কি করবো, বা কোনো দাওয়াতে গেল কিরকম কি খামো। আর যেহেতু বুফে আইছি, তো বুফে আওয়ার আগে চিন্তা করছি যে আজকে অনেক কিছু খামো, কিন্তু যেই খাইতে বসি অল্প একটু খাওয়ার পরই পেট ভরে গেছে। জানি না তাহলে 110 আইটেম কিভাবে খাবো। আমি তো সব পদ খাইও নাই, 15 কি 20 আইটেম হবে, তাও মনে হয় না হয়েছে। তো ডেজার্ট গুলো আমি বয়ে বয়ে খাইতেছিলাম আর টাইম পাস করতেছিলাম। তো আমার হাতে এখনো 1.5 ঘন্টা সময় ছিল, আর আমি কিন্তু বুফে চালু হওয়ার 1 ঘন্টা পরে আসছি। তো 1 ঘন্টাতে আমার এই অবস্থা কাহিল, তাহলে মানুষ 3 ঘন্টা কেমনে সময় কাটায় এটাই বুঝতেছি না। যেহেতু এত কিছু আইনালাইছি আর বুঝতে পারি না যে সব পদ ভালো হইবে না, টেস্ট হইবে না। তো এরপর আমি জোর জুলুম করে খাইতেছিলাম, যেহেতু খাবার অপচয় করা যাবে না। বেশি কিছু না খাইয়া মনে হইলো যে অনেক কিছু খাইয়ে লাইছি, তাই আর ভাল লাগতেছে না। তো আজকের মতো এ পর্যন্তই, আর খাওয়ানোর ভিডিও দেওয়া মনে, আর আমারও খাওয়া শেষ।